আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজির মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে রূহ কি জিনিস। রূহ সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল, আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়েছিল, কাফেররা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহি রূহ কি জিনিস? আল্লাহর নবীকে প্রশ্ন করার পর আল্লাহর নবীজিকে প্রশ্ন করা হয়েছিল, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। নবীকে প্রশ্ন করা হয়, হে নবী, আপনাকে জিজ্ঞাসা করা হয় যে রূহ কি জিনিস, আপনি বলে দেন। রূহ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটি হুকুম। আল্লাহ যা হুকুম করেন সেই রূহ সেই জিনিসটি মানতে বাধ্য হয়। যারা বলি সুবহানাল্লাহ। রূহ হচ্ছে আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ তাআলা যা হুকুম করেন রূহ সঙ্গে সঙ্গে সেই হুকুম পালনের জন্য বাধ্য। আল্লাহ তাআলা যখন যে হুকুম করেন আল্লাহ তাআলার হুকুম মানতে সেই রূহ বাধ্য। সম্মানিত উপস্থিতি, আসেন কথা বলেন, আসেন সামনে আসেন। আমার ওস্তাদ, আমি যার কাছ থেকে পাগড়ি গ্রহণ করেছি, আসেন সামনে আসেন, হুজুর আসেন। আজকে আমরা ওনার পিছনে নামাজ পড়বো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি যে বিষয়টি আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম তা হলো, আমাদের শরীরের কোনো মূল্য নাই, আমাদের জীবনের কোনো শরীরের মূল্য নাই। মূল্য হচ্ছে আত্মার। মূল্য কিসের? আত্মার, রুহের। রুহের খোরাক যদি আপনি না দিতে পারেন তাহলে সেই রুহটা চলে যাবে ইল্লিনে, সেই রুহটা চলে যাবে সিজ্জিনে, আর পবিত্র যেই রূহ সেই রূহ চলে যাবে ইল্লিনে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন নির্দিষ্ট একটি হায়াত দিয়ে। আমাদের হায়াতের কি কোনো লিমিটেশন আছে? কার আছে? কারোই নেই। আমাদের হায়াতের একটি সীমাবদ্ধতা আছে, যে হায়াত শেষে আমাদেরকে একদিন চলে যেতে হবে। অনেক মানুষ আছে যাদের সাথে আমাদের কোনো রক্তের সম্পর্ক নাই, তারপরে ওই লোকটাকে দেখলে আলাদা ভালো লাগা কাজ করে, ভালো লাগে, ভিতর থেকে দোয়া আসে। এরকম হয় কি হয় না? কথা বললেন না যে হয় কি হয় না? হয়। আর কিছু মানুষ আছে যাদের দেখলে আমাদেরকে ভালো লাগে না, মানে ভিতর থেকে খারাপ লাগে, কিন্তু ওই লোকটা কখনো আপনার ক্ষতি করে নাই, কিন্তু তারপরেও লোকটাকে দেখলে আপনার খারাপ লাগা কাজ করে। এরকম হয় কি হয় না? হয়। হওয়ার পিছনে কারণ আছে। আপনার রূহ যদি ভালো রূহ হয়, যেই লোকটার সাথে আপনার ভালো লাগা কাজ করতেছে, বুঝতে পাবেন আপনার রূহ এবং তার রূহ আল্লাহ তাআলা এই দুইটা রূহের সাক্ষাৎ করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর যে রূহগুলো অপবিত্র আত্মা, সেই রূহগুলোর সাথে আপনার ভালো লাগতেছে না, বুঝতে হবে এই রূহগুলোর সাথে আপনার রূহের মিল নাই। তার কারণ আপনার রূহ পবিত্র, ওই অপবিত্র রূহের সাথে এটা মেলে নাই। এই জন্য দুনিয়াতে তাকে আপনার ভালো লাগে না, অন্য ধারার মনে হয়, খারাপ লাগা কাজ করে। তো এই জন্য আমি যে বিষয়টি আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম তা হচ্ছে, রূহের খোরাক হচ্ছে কোরআন। রূহের খোরাক কি? কোরআন।